আজকের আধুনিক যুগে তো মানে আমাদের সোশ্যাল মিডিয়া যুগ, সুতরাং সোশ্যাল মিডিয়ায় তো সবসময় কিছু না কিছু দিবসের শুভেচ্ছা আসে। সেরকম অনেকেই মহালয়া উপলক্ষেও শুভ মহালয়া শুভেচ্ছা বার্তা পাঠান। আবার অনেকে তীব্র আপত্তি থাকে যে মহালয়া কোনোভাবেই শুভ নয় বা শুভেচ্ছা জানানোর কিছু নেই, কারণ এটা পরলোকগত আত্মার প্রতি তা শ্রদ্ধা নিবেদন এবং তাদেরকে জল নিবেদন ইত্যাদি। আপনার মতে কি মনে হয় তিথিটা শুভ নাকি অশুভ? এর চেয়ে শুভ বোধ কিছু ভাবা সম্ভব না। ভারতবর্ষ এই যে জিনিসটাকে রেওয়াজটাকে রেখেছে, এর থেকে আনন্দের, এর থেকে শুভ, এর থেকে হিতৈষী কোনো চিন্তাই হয় না। এই যে 15 দিনের পাক্ষিক কাল, পিতৃপক্ষ যাকে বলা হয়, এটা জানো কি যে প্রত্যেকটা দিনের আলাদা আলাদা করে মৃত ব্যক্তিদের শ্রদ্ধা জানাবার তিথি আছে। মহালয়ার দিন শেষ তিথি, সেটা কি তিথি সেটা পরে বলছি। এই যে প্রথমা, অর্থাৎ পূর্ণিমার পর থেকে শুরু হচ্ছে, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া আছে, তো প্রতীকগুলো আছে। এই গোটা 15 দিনই মৃত ব্যক্তিদের সঙ্গে সংযোগ স্থাপন এবং শ্রদ্ধা নিবেদনের একটা স্পেস, তার নাম এইটা যে পুরো পিতৃপক্ষের কাল। কিন্তু এমনই একটা আশ্চর্য চিন্তা ভারতবর্ষের মানুষ করতে পেরেছে, তাদের ঋষি সমাজের দ্বারা, ঋষিদের দ্বারা তৈরি করা, সেটা হচ্ছে যে প্রত্যেক দিন আলাদা আলাদা মানুষকে শ্রদ্ধা জানাবার আলাদা দিনক্ষণ করা আছে। একদিন বাবাকে, একদিন মাকে, একদিন প্রতিবেশীকে, একদিন আমাদের থেকে কম বয়সীদেরকে, এমনকি যারা একদিন আত্মহত্যা করেছে তাদেরকে, যারা হঠাৎ করে মারা গেছে তাদের আলাদা দিন, ইভেন যারা দেশের জন্য, রাষ্ট্রের জন্য যুদ্ধ করতে গিয়ে মারা গেছে তাদের জন্য পর্যন্ত আলাদা দিন নির্ধারিত করা আছে। এই সকলের জন্য প্রত্যেকটা নির্ধারিত দিন আছে, যাদেরকে আমরা কোনো মতে শ্রদ্ধা জানাতে পারবো না, আর তারা চলে গেছে, আর তো পারছি না। কিন্তু যদি একটা সময় পাওয়া যায়, আমি জানতে পারি যে এদেরকে একদিন শ্রদ্ধা দেওয়ার আমার সুযোগ আছে, কোনো এক সন্ন্যাসীকে শ্রদ্ধা জানাবো, তিনি মারা গেছেন, তারও আলাদা দিন আছে। ঋষিকে সম্মান জানাবো, তাকে শ্রদ্ধা জানাবো, আমার আজকে একটু শ্রদ্ধা, তাকে আমি তাকে পৌঁছতে চাই, এবং আমি চাই আমার শ্রদ্ধা তার কাছে পৌঁছোক, এই কানেকশন তৈরি হোক, তার আলাদা দিন করা আছে। এরা সব চলছে 15 দিনের মধ্যেই। এবং সর্বশেষ মহালয়ার দিনটি কি? সার্বজনীন। যাদেরকে আমি চিনি না, জানি না, অসংখ্য মানুষ, আমার প্রতিবেশী, আমার গ্রামবাসী, আমার পাড়ার লোক, আমার দেশের লোক, যাদেরকে আমি চিনি না, কোনোদিন চিনিও নি, অথচ তারা একদিন পৃথিবীতে ছিলেন। মানে পিতৃপুরুষ বলতে শুধু নিজের পিতৃপুরুষ না, সার্বজনীন, সকলের, যারা একদিনে পৃথিবীতে চলে ফিরে বেরিয়েছেন, তাদের একটা জীবন ছিল, তাদের বেড়ে ওঠা ছিল, তাদের ভালোবাসা ছিল, তাদের কাহিনী ছিল, কিন্তু তারা আজকে নেই। কিন্তু আমি চাইছি সেই মানুষগুলোকেও আজকের দিনটা, ইচ্ছা করছে আজ সবাই মিলে সেলিব্রেট করবো আজকের দিনটা। যারা চলে গেছেন সকলের প্রতি আমার হৃদয়ের আবেগটা উথলে দেব, উৎসর্গ করব, তার জন্য দিন মহালয়া। এত বড় একটা সুযোগ, এত অসাধারণ একটা চিন্তা, এত উদার চিন্তা, এত হৃদয়বত্তার চিন্তা, এত ভালোবাসার চিন্তা, একে শুভ বলবো না, থেকে অশুভ বলবো? তাই এই 15 দিন, এই পিতৃপক্ষের 15 দিন, এত বড় অসাধারণ উদার চিন্তা ভারতবর্ষই করতে পারে বলে বিশ্বাস করি। এবং আমি গর্বিত যে আমার দেশ এই চিন্তায় বড় হয়েছে, এই চিন্তা নিয়েই সভ্যতা তৈরি হয়েছে, এই চিন্তার স্রোত আমার মধ্যে আছে, আমার রক্তের মধ্যে আছে, আমি গর্বিত এতে। আচ্ছা, মহালয়ার দিন তো পিতৃপুরুষ মানে যাদের এরা আমাদের মানুষ যারা ছিলেন, যারা অপ্রকট হয়ে আছেন, তাদেরকে শ্রদ্ধা, পাশাপাশি দৈবী শক্তি, পাশাপাশি পঞ্চভূত, এদেরও তো বোধ হয় সকলের এই যে আমরা এখন জানতে পারি, আজকালকার দিনে দেখা যায় তাই পোষ্য মারা গেছে, কুকুর ছিল বা বেড়াল ছিল, সে মারা গেছে, বাড়ির কাছে পোষ্যের মৃত্যু যে কি কষ্টের হতে পারে, কত আবেগের, কত যন্ত্রণা হতে পারে, সেটা আমরা অনুভব করি। আমার একটা দিন ইচ্ছে করছে আমার সেই পোষ্যকের সঙ্গে একটু সংযোগ তৈরি হোক, তাকে একটু আমি আদর করব, তাকে একটু ভালোবাসবো, তার কথা মনে করব, তার উদ্দেশ্যে আমাকে শুভেচ্ছা পাঠাবো, তারও দিন রয়েছে। ভেবে দেখো কত বড় উদার একটা চিন্তা এই 15টা দিন ধরে আমরা পালিত করতে পারি। এবং সর্বশেষ তার ক্লাইম্যাক্স, তার সবচেয়ে বড় সেলিব্রেশন হচ্ছে এই মহালয়ার দিনটা। যত পৃথিবীতে মানুষজন ছিলেন, যাদেরকে আমি চিনি না, যারা আমার ধর্মেরও হয়তো নয়, তারা আমার দেশেরও নয়, আমি সকলের জন্য প্রার্থনা করছি আজকের দিনে যে তোমাদের ভালো হোক, তোমরা আনন্দে থাকো, তোমরা সুখী হও।
আমি তোমাদের ভালোবাসছি, আমার ভালোবাসা তোমাদেরকে বড় করুক, আমার শ্রদ্ধা তোমাদেরকে আরো উন্নত করুক, সমৃদ্ধ করুক, তার সুযোগটা তো পাচ্ছি। মহালয়ার সঙ্গে দুর্গাপুজোর কি সরাসরি কোনো যোগাযোগ আছে, নাকি আমাদের বাংলায় সে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে বিখ্যাত মহিষাসুর মর্দিনী এই বিশেষ দিনের ভোরেই ওটা চলে বলে মানুষ ইন্টারকানেক্টেড করে ফেলেছে? যোগাযোগ আছে। দেখো, মানুষ সবসময় না বিভিন্ন বিষয়কে নিয়ে একটা রেট্রোস্পেক্টিভ আশা করে, মানে একটা ঘটনা ঘটছে তার সঙ্গে পুরনো কোন ঘটনা ঘটেছে তাকে জুড়ে দেওয়ার একটা চেষ্টা চলে, এটা মানুষের নেচার। তো এই মহালয়াতে এই যে বলা হয় যে পিতৃপক্ষ শেষ দেবীপক্ষের শুরু। পিতৃপক্ষ মানে ওই যেটা বললাম যে সূক্ষ্মতাদের সঙ্গে কানেকশনের যে পিরিয়ডটা, সেটা মহালয়ার দিন শেষ হয়ে যাচ্ছে, তারপর শুরু হচ্ছে দেবীপক্ষ। এই দেবীপক্ষ ব্যাপারটা হচ্ছে যে এর মধ্যে দুটো ঘটনা জড়িত হয়ে আছে। প্রথম কথা, মার্কাণ্ডেয় পুরাণ অনুযায়ী যে এই সময় অসুর বিনাশের একটা ব্যাপার তৈরি হয়েছিল। দেবতারা অসুর বিনাশ করার জন্য দেবী শক্তিকে আহ্বান করেন, দেবী আবির্ভূত হয় এবং অসুর বিনাশ করেন। এই গোটা ঘটনা হচ্ছে দুর্গাপুজো। মহালয়ার দিন থেকে বা এই দিন, এই অমাবস্যা থেকে দেবীর আহ্বান শুরু হয়। এরপরে দেবী আসবেন, তিনি স্থিত হবেন, তার পূজা হবে, তার ক্রমে ক্রমে তার শক্তির প্রকাশ বাড়বে, এক সময় তার শক্তির বিপুল প্রকাশ হবে, অসুর নিধন হবে। মানে যেটা নবরাত্রি যেটা আছে, ধাপে ধাপে হবে সেগুলো, ধাপে ধাপে সেগুলো হবে। তো এইটা হচ্ছে দুর্গাপুজো। ফলে এর সঙ্গে এর একটা কানেকশন, মহালয়ার দিন ওই ঘটনাও ঘটছে, আবার এটাও শুরু হচ্ছে, ফলে দুটো স্বাভাবিকভাবে জুড়ে গেছে। কিন্তু মহালয়া ওই যে মানে সূক্ষ্ম মানুষদেরকে তাদের সঙ্গে সংযোগ করা, আর তার সঙ্গে দুর্গাপুজো ওইভাবে কোনো সম্পর্ক নেই, কিন্তু দিনগতভাবে সম্পর্ক আছে, তিথিগতভাবে সম্পর্ক আছে।